আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের লেকচারে আমরা আলোচনা করব অ্যাক্সেসিং ম্যাপ ভ্যালু অ্যান্ড ইউজিং টাইপকাস্টিং। আজকের লেকচারে মূলত আমরা এই বিষয়টি আলোচনা করব অ্যাক্সেসিং ম্যাপ ভ্যালু এবং ইউজিং টাইপকাস্টিং। বিকজ সেটা যদি একটা আমি বলি, আমাদের যে ম্যাপের যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে লিস্ট। তার মানে আমাদের এক একবার সময় এক এক ডাটা কিন্তু এখান থেকে পাস হবে, সেটা আমরা আজকে ম্যানিপুলেট করব। তো আজকে আমরা কিন্তু একটা বিল্ডিং ব্লকসও শিখবো, সেই বিল্ডিং ব্লকসও আমরা করার চেষ্টা করব। যদি একটা আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমার 12টা কোশ্চেন আছে, ধরতে পাচ্ছেন এখানে 12টা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কি আমার প্রত্যেকবার কি 12টার জন্য 12 রকমের টেক্সট ভিউ নিতে হবে? তার মানে আমার লিস্টটা তো ডাইনামিকলি বেরবে। কখনো আমি 30টা 50টা আমরা কোশ্চেন নিয়ে কাজ করব, আনসার নিয়ে কাজ করব, তার মানে কি আমি 50 বার এখানে কি টেক্সট ভিউ নিব? কখনোই না। কারণ আপনারা এর মধ্যে অলরেডি আপনারা এর প্রিভিয়াস ক্লাসে আপনারা জেনেছেন যে আমরা কিভাবে ম্যাপের সাহায্যে ডাটা অপারেট করেছি আমাদের মাত্র একটা আনসার বাটনের সাহায্যে। 4টা আনসার বাটনে কিভাবে আমরা বারবার কোশ্চেনগুলো রিপিট করেছি সেটা দেখেছেন। সেম ভাবে আমরা এখানে কাজ করব। প্রথমত একটু যদি দেখাই আমি আপনাদেরকে, এই কাজটা করার জন্য আপনারা কি করতে হবে, আনসারটা আমাদের কোশ্চেনটা দেখাবে, কোশ্চেনের ইন্ডেক্সটা এখানে শো করবে, দেন এখানে তারপর সাথে রো এর ভিতরে কিন্তু আমরা একটা কলাম নিতে হবে। কারণ কলামের মধ্যে দেখতে পাচ্ছেন 1 2 3 তিনটা আইটেম থাকবে, তিনটা এলিমেন্ট থাকবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এলিমেন্ট থাকবে, এই যে প্লাটার একটা এলিমেন্ট, তারপরে এখানে দেখেন ব্লকস একটা এলিমেন্ট, এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন উইজেট কিন্তু আরেকটা এলিমেন্টস। তার মানে এখানে আমার তিনটা এলিমেন্টস থাকবে, সাথে কিন্তু একটা আমার কি থাকবে, আমার ইন্ডেক্স থাকবে। তার মানে একটা রো এর ভিতরে আবার 3টা কলাম থাকবে। সেক্ষেত্রে আমাদের কয়েকটা কাজ এখানে করা লাগবে। আমরা এই ডিজাইনটা করবো এবং ডাটাটা পাস করবো আজকে। তো দেখেন এটার জন্য আমরা কি কাজ করতে পারি, আমরা এটার জন্য আবারও সেম ভাবে আমরা কিন্তু ম্যাপের সাহায্যে সেটা আবারও করতে পারি, সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। তার মানে এখান থেকে একটা ধারণা পেলেন আমরা আজকে কি কাজটা আমরা করতে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের কোডে। তো সবচেয়ে অ্যাকচুয়াল যে আমি তো আপনাদেরকে 0 থেকে একবার হিরো করে দেবো সেটা বলেছি। তো আপনাদের যে আমরা ব্লকটা ব্যবহার করবো, কারণ এখানে আমরা যদি একবারে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে বা বুঝতে অসুবিধা হবে। আমরা ছোট ছোট ব্লক আকারে তৈরি করার চেষ্টা করব, সেটাকে আমরা ব্লকগুলো এবং বিল্ডিংস ছোট ছোট ব্লক আমরা এখানে তৈরি করব। তো আমরা এখান থেকে চলে যাবো লিপ ফোল্ডারে। লিপ ফোল্ডারের মধ্যে আমরা আবারও আরেকটা আজকে একটা কি ক্লাস তৈরি করবো, একটা ক্লাস আমরা তৈরি করে নেব। তো আমি এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। ডট একটা ক্লাস আমি এখানে তৈরি করে নিয়েছি। তাই আমি এখানে STLS স্টেটফুল একটা উইজেট তৈরি করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি কোশ্চেন সামারি নামে একটা আমি ক্লাস এখানে তৈরি করে নিয়েছি। দ্যাটস ইট। কলাম, আমরা এখানে কলামটাকে রিটার্ন করে দিয়েছি। দ্যাটস ইট, কলাম। এখন দেখেন কলামটাকে আমরা মূলত এখানে রেখেছি। এখন বিষয়টা হলো আমরা কি নিয়ে আসলে কাজ করব। কলামের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি সিলডেনটা দিয়ে আমরা রেখে দিচ্ছি। এখন দেখেন আমরা মূলত এই যে আমাদের রেজাল্ট স্ক্রিন আছে, এই রেজাল্ট স্ক্রিনের ডাটাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। যেমন এই যে আমাদের সামারিটা আছে, এই যে লিস্ট স্ট্রিং অবজেক্ট, এই যে এই মূলত গেট সামারি আছে, গেট সামারির ভিতরে আমাদের সকল ডাটা আছে, সেটা আমাদের এখানে ব্যবহার করার মতো সকল ডাটাই কিন্তু গেট সামারির মধ্যে আছে। আমাদের এখানে কোশ্চেন আছে, দেন ইউজার যে আনসারটা চুজ করতেছে এবং আমাদের কারেক্ট অ্যান্সার যেটা আছে সেটা কিন্তু আমাদের এই গেট সামারি মেথডের ভিতরে কিন্তু আমাদের সব ডাটাটা আছে। তো আমাদের কিন্তু এখানে গেট সামারি নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, যাতে করে আমরা এই ক্লাস থেকে ডাটাটা ওই ক্লাসে নিয়ে যেতে পারি। তার মানে ওই ক্লাসে একটা আমাদের ডাটা টাইপ সেখানে আমাদের উল্লেখ করতে হবে, সেই কাজটা আমরা এখানে করব। তো আমরা জাস্ট এখান থেকে আমরা এই যে আমাদের রিটার্ন টাইপ তো হলো যে সেম, এটা আমাদের রিটার্ন টাইপ এটা হবে সেম, আমাদের রিটার্ন টাইপ এটা। তো আমরা এটাকে আমরা করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। এখান থেকে আমরা কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন যে আমরা ক্লাসটা তৈরি করেছি সেখানে আমরা দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, এবং আমরা অবজেক্ট আমরা এখানে নাম দিয়েছি সামারি ডাটা নামে দিয়ে দিচ্ছি, এবং সেটাকে আমি এখানে অপশনাল হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। নেম প্যারামিটারস রিকোয়ার্ড দিস ডট সামারি ডাটা। দ্যাটস ইট। সো এখানে আমরা ফাইনালটা দিয়ে নিচ্ছি। দ্যাটস ইট। তার মানে আমাদের কাজটা হয়ে গেল। ফাইনাল লিস্ট ম্যাপ স্ট্রিং, তার মানে এখানে আমরা এটাকে পাস করে দিচ্ছি। দ্যাটস ইট। আমাদের তার মানে এই ক্লাসটাকে যখন আমরা এখানে কল করব, সাপোজ আমরা এটাকে কোথায় কল করব, আমরা এখানে এই লিস্টে যে আমাদের আনসার আছে, আমরা যখন এখানে কল করবো সেক্ষেত্রে আমাদের ডাটা কিন্তু পাস করতে হবে। তো আমি একটু কল করে দেখাই আপনাদেরকে। সাপোজ এই যে ক্লাসটা আছে আমরা এটাকে কল করে নিলাম। আমরা এটাকে যখন রেজাল্ট স্ক্রিনে আমরা এখানে কল করব, সাপোজ
এখানে আমরা এটাকে আপাতত কল করতেছি, আমরা এটাকে কল করছি। তো স্ক্রিনটাকে কল করার পরে সাথে সাথে আমরা এখানে এটা কিন্তু ইনপুট করে নিতে হবে। আমরা এখান থেকে কুইক প্রেস করে নিলাম, ইনপুট করে নিলাম, কমা দিলাম, দেখতে পাচ্ছেন এরর দেখাচ্ছে, কারণ এখানে একটা মেথড আমাদের পাস করতে হবে। তো আমরা যেই মেথডটা চাচ্ছি সেটা ডাটা টাইপ কি আমরা যদি একটু দেখি, সেটা ডাটা টাইপ হলো লিস্ট ম্যাপ স্ট্রিং অবজেক্ট ডাটা টাইপ। তার মানে এখানে লিস্ট ম্যাপ স্ট্রিং অবজেক্ট কি আছে? লিস্ট ম্যাপ স্ট্রিং অবজেক্টের মধ্যে মাত্র একজনই আছে, সেটা হলো যে আমাদের গেট সামারি ডেটা। আমরা দিয়ে দিচ্ছি গেট, আমরা এখানে আগে মূলত আমাদের নেমটাকে নিয়ে আসতেছি, আমাদের নেমটা হলো সামারি ডেটা, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিচ্ছি গেট সামারি ডেটা। তার মানে আমাদের যেটা প্যারামিটার ছিল সেটা আমরা এখানে পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। তার মানে এইখানে সবগুলো ডাটা অলরেডি আমাদের কোশ্চেন স্ক্রিনে আমরা পেয়ে যাব, সেটা খুব সুন্দরভাবে পেয়ে যাবে। এখন মজার বিষয়টা হলো এখানে আমাদের ওই যে ক্লাসটাকে আমরা আসলে কিভাবে ম্যানিপুলেট করব সেটাই আসলে দেখার বিষয়। এখন যেটা করব সেটা হলো যে এই যে আমাদের যে এলিমেন্টগুলো দেখতে পারতেছেন এখানে আমাদের প্রত্যেকটা কিন্তু আমাদের ইন্ডেক্স ওয়াইজ কিন্তু আমাদের এলিমেন্ট এখানে অ্যাড হবে, সেটা হলো আমাদের মূল লক্ষ্য। কারণ এখানে যদি আমাদের 10টা কোশ্চেন থাকে তাহলে 10 বার আমাদের কোশ্চেন অ্যান্সার এগুলো দেখাবে, যদি 5টা থাকে তাহলে 5টা দেখাবে। তো আমাদের পক্ষে কোনো সম্ভব না যে এখানে কনস্ট্যান্ট ভাবে কোনো কিছু ডিক্লেয়ার করা যে 5টা রোর মধ্যে আমি প্রথমত ইন্ডেক্স দিয়ে দিলাম, কোশ্চেনের আনসার দিয়ে দিলাম, সেটা সম্ভব না। আমরা সেটা ডাইনামিকলি করব। ওকে, তো ডাইনামিকলি করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো যে চিলড্রেন। হ্যাঁ, তো আমরা চিলড্রেন, এটা আমাদের চিলড্রেনটা কি? চিলড্রেনটা হলো যে লিস্ট, এটা হলো উইজেট। তার মানে আমাদের এখানে উইজেটের লিস্ট একটা প্রোভাইড করতে হবে। তো সেটা আমরা কি করব? প্রথমত কাজ হলো আমাদের, আমরা এখান থেকে অ্যাঙ্গুলার যে ব্যাকেটটা আছে সেটা লিস্টটাকে উঠিয়ে দেবো। আমরা এখানে একটা নতুন লিস্ট তৈরি করব। সেটা কার সাহায্যে লিস্টটা তৈরি করবো? সেটা হলো যে আমাদের ডাটার সাহায্যে লিস্টটা আমরা তৈরি করব। সেজন্য আমাদের ডাটার হলো আমাদের লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিস্ট কি? আমাদের লিস্ট হলো যে এখানে কিন্তু একটা লিস্ট আছে, সামারি ডাটা কিন্তু অলরেডি একটা লিস্ট। হ্যাঁ, বাট সেটা কিন্তু উইজেট না, মনে রাখতে হবে সেটা একটা লিস্ট বাট সেটা উইজেট না। তো আমরা দিচ্ছি সামারি ডাটা, সেটাকে আমরা উইজেটে কনভার্ট করি। সামারি ডাটা ডট আমরা এখানে দিয়ে দিচ্ছি ম্যাপ, দ্যাটস ইট। ম্যাপের মধ্যে আমরা একটা এলিমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি ডাটা, কারণ ম্যাপে প্যারামিটার হিসেবে ডাটা সে রিসিভ করে। এখন মজার বিষয় হলো এই ম্যাপ আর এই ম্যাপ কখনো এক না। এই ম্যাপটা হলো যে ইটারেবল। ওকে, এই ম্যাপটা হলো ইটারেবল মিনস সেটা হলো যে অ্যাজ লাইক লিস্টের মতো, বাট সেটা লিস্ট না, অ্যাজ ইউজুয়াল লিস্টের মতো কাজ করে। অবশ্যই আপনারা আমার ইটারেবলের যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন, সেখানে ভালোভাবে এক্সপ্লেন করেছি, তাহলে সেটা বুঝতে পারবেন। তাহলে ইটারেবল আমরা এখানে দিয়ে দিলাম, দ্যাটস ইট। দেন আমাদের এখানে কাজ হলো আমরা ডেটা আমরা এখানে রিটার্ন করব। রিটার্ন আমরা এখানে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কাজ হলো রিটার্ন আমরা এখানে কাকে রিটার্ন করব? রো কে রিটার্ন করব, কারণ আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এলিমেন্টগুলো আছে এগুলো কিন্তু রো আকারে সাজানো আছে। হ্যাঁ, আমরা এখানে রো কে রিটার্ন করলাম এবং দিয়ে দিচ্ছি চিলড্রেনের মধ্যে আমরা কাজটা দিই। বাট এখানে একটা বিষয় হলো সেটা হলো যে ইরর আছে, ইররটা একটু আমরা দেখি, দেন আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব। তো ইররটা যদি আমরা দেখি, ইররটা হলো দ্য আর্গুমেন্ট টাইপ অফ ইটারেবল রো ক্যান নট বি অ্যাসাইন দ্য প্যারামিটার টাইপ অফ লিস্ট উইজেট। কারণ আমি বলেছি এটা হলো যে আপনার এটা কি, এটা হলো যে আপনার ইটারেবল একটা লিস্ট এর মতো, বাট কিন্তু লিস্ট না, সেটা কিন্তু সেম না। সেক্ষেত্রে আমাদের এখানে কাজটা হলো যে আমরা এটাকে লিস্টকে কনভার্ট করতে হবে, কারণ আমাদের রো কিন্তু অলরেডি রিটার্ন করে দিয়েছি। তার মানে আমাদের যে লিস্টটা ছিল, আমাদের সামারি ডাটা একটা লিস্ট, সে একটা কিন্তু কাকে রিটার্ন করেছে? সে একটা রো উইজেট রিটার্ন করেছে। তার মানে সেটাও কিন্তু একটা লিস্ট উইজেট হয়ে গেছে অলরেডি, বাট সেটা লিস্ট হয় নাই, সেটা ইটারেবল হয়ে গেছে। হ্যাঁ, সেটাকে আমরা কিভাবে রোতে কনভার্ট করব, লিস্টে কনভার্ট করি সেটা যদি আমরা দেখাচ্ছি। আমরা জাস্ট এখানে আমাদের যে ডাটা আছে, যে ম্যাপ ডাটা, এটাকে আমরা তো আমাদের ম্যাপটাকে মূলত আমাদের কনভার্ট করতে হবে লিস্টে। আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে টু লিস্ট মেথডটাকে আমরা এখানে কল করবো, দ্যাটস ইট। টু লিস্ট মেথডে যখনই আমরা কল করব আমাদের এখান থেকে কিন্তু এই যে ডাটাটা আছে সম্পূর্ণ ডাটা কিন্তু আমাদের লিস্টে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি রিটার্ন টাইপ দেখতে পাচ্ছেন এখন আমাদের এই যে আমাদের উইজেটের যে চিলড্রেন যেটা আছে সেটা হচ্ছে লিস্ট উইজেট। ওকে, চিলড্রেন উইজেট, বিষয়টা বুঝতে পারছি আমি? ভিডিওটা একটু কমপ্লিকেট, একটু বুঝেন। কারণ এটা কীভাবে হয়েছে সেটা যদি একটু আমি আপনাদেরকে বলি, সেটা হয়েছে বিকজ আমাদের সামারি ডাটা এটা হলো একটা লিস্ট। তার মানে আমাদের চিলড্রেনে যে আমরা সাপোজ যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আমরা দিতাম সেটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ আমরা এখানে অলরেডি লিস্ট নিয়ে নিচ্ছি। তার মানে এটা একটা লিস্টের চিহ্ন, সেটা আপনারা জানেন। তার মানে সেটা আমরা অলরেডি সামারি ডাটা থেকে সেটা পেয়ে গেছি। ওকে, এখন কাজ হলো সামারি ডাটা তো পেলে হবে না, আমাদের এখানে কাজ হলো আমাদের এখানে উইজেট রিটার্ন করতে হবে। উইজেটও লাগবে, আমাদের লিস্টের একটা উইজেট লাগবে। তো উইজেটটা আমরা কোথা থেকে পেয়েছি? আমরা ম্যাপের সাহায্যে ডাটাটাকে ফিল্টার করেছি এবং ইটারেবলের সাহায্যে আমরা জাস্ট রো
টাকে রিটার্ন করে দিয়েছি। রো মানে কি, রো হলো একটা উইজেট, তার মানে আমাদের এই যেটা চাচ্ছে সিলটন, সে চাচ্ছে যে লিস্ট উইজেট পাতে, সেজন্য যে সামারি ডাটা লিস্ট এবং উইজেট হলো রো, সেটা আমরা পেয়ে গেছি। ওকে, দ্যাটস ইট। তার সাথে সাথে আমরা সামারিও পেয়ে গেছি। সামারি ডাটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো আমরা ইটারেবলের সাহায্যে সেটা অ্যাক্সেস করতে পারি। ইটারেবলের মিনস হলো, ইটারেবল প্রথমত দুইটা ধাপে কাজ করে। আমি যদি একটু বলি, ইটারেবল হলো প্রথমত আপনার মুভ নেক্সট সে আসলে আপনার এই যে লিস্টের মধ্যে কি ডাটা আছে সে প্রথমত সেটা খুঁজে এবং সে কারেন্ট ডাটাকে স্টোর করে। দুইটা কাজ করে, একটা হচ্ছে মুভ নেক্সট এবং সে কারেন্ট ডাটা স্টোর করে। তার মানে মুভ নেক্সটে দিয়ে সে দেখে তারপরের লিস্টে কোন ইন্ডেক্সে কোন ডাটাটা আছে সেটাকে সে নিয়ে এসে কারেন্টে স্টোর করে। কারেন্ট স্টোর করে কোথায়? ডাটার ভিতরে কারেন্ট ভ্যালুটাকে স্টোর করে এবং আবার সে মুভ নেক্সট কল করে আবার কারেন্ট ডাটার মধ্যে সেটা স্টোর করে। দ্যাটস ইট। তার মানে অলরেডি আমাদের সব ডাটা, এখন আমাদের কাজ হলো যে সামারি ডেটার মধ্যে, সামারি ডেটাতে যে ডাটাগুলো থাকার কথা সেটা অলরেডি ডেটার মধ্যে আছে, কারণ মুভ নেক্সট এবং কারেন্ট ভ্যালু, মুভ নেক্সট কারেন্ট ভ্যালু। ওকে, সো এখন যদি আমরা টেক্সট ভিউটাকে কল করি, আমরা এখানে দিয়ে দিচ্ছি টেক্সট, কারণ আমরা এখানে ইন্ডেক্সটা দেখাবো, তো টেক্সট তো আমরা দিয়ে দিচ্ছি। আমাদের সম্পূর্ণ ডাটাটা কার মধ্যে আছে? আমাদের সম্পূর্ণ ডাটাটা আছে ডেটার ভিতরে। আমরা এই যে ম্যাপ অবজেক্ট ডেটা, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু। আমাদের যে ভ্যালুটা আমরা এখানে কিটা কোথায় থেকে পাবো? আমাদের এখানে দেখেন কি, আমাদের মূলত আমাদের রেজাল্ট স্ক্রিনে যে কিটা রেখেছি আমরা, এই যে কোশ্চেন ইন্ডেক্স, এটা হলো আমাদের কি, এই যে আমাদের কোশ্চেন ইন্ডেক্সটা আমি এখানে থেকে কপি করে নিচ্ছি, কারণ আমরা প্রথমত ইন্ডেক্সটা দেখাতে চাচ্ছি রো এর মধ্যে। আমি দিয়ে দিচ্ছি কোশ্চেন ইন্ডেক্স। এখন দেখেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমি এখানে কোশ্চেন ইন্ডেক্স দিয়েছি, দ্য আর্গুমেন্ট টাইপ অফ অবজেক্ট। এখানে একটা বিষয়টা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে অবজেক্ট, কারণ বিকজ আমাদের ম্যাপ কিন্তু অবজেক্ট সে রিটার্ন করে, একবার এক এক ধরনের ডাটা টাইপ সে রিটার্ন করে। বাট লিস্ট কি চাচ্ছে? লিস্ট চাচ্ছে একটা স্ট্রিং টাইপের ডাটা তাকে দিতে হবে, টেক্সট ভিউ। হ্যাঁ, টেক্সট ভিউ একটা স্ট্রিং টাইপের ডাটা দিতে হবে। তার মানে এখন আমাদের কাজ হলো, আমরা এখন এই ডাটাটাকে আমরা এটাকে টাইপ কাস্টিং করতে হবে। আমরা এটা টাইপ কাস্টিং করে এটাকে আমরা জাস্ট স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা ইরর হবে। সো এখন আমাদের ইন্ডেক্সটা হলো কিন্তু জিরো। হ্যাঁ, আমাদের ইন্ডেক্স কিন্তু এখান থেকে জিরো সে রিটার্ন করবে। তো আমরা যদি একটু দেখি, আমাদের ইন্ডেক্সটা কিন্তু সে জিরো থেকে রিটার্ন করবে। তো এখন এটাকে আমরা কিভাবে, এটাকে আমরা ওয়ানে রূপান্তর করবো, এখন আমাদের কাজ হলো সেটা। তো দেখেন আমাদের হিউম্যান যেটা আমরা রিড করি সেটা আমরা কখনো একটা কোশ্চেন জিরো হতে পারে না, সেটা ওয়ান থেকে শুরু হয়। বাট আমাদের লিস্ট ইন্ডেক্স তো আমাদের জিরো থেকে শুরু হয়, সেটা আমাদের বোঝা লাগবে, কারণ লিস্টে সবসময় প্রথমতম ইন্ডেক্স হয় জিরো। তো আমরা সেটাকে করার জন্য প্রথমত আমরা ডাটা টাইপকে আমরা বলে দেবো অ্যাজ ইন্টিজার, কারণ অ্যাজ ইন্টিজার মিনস হলো আমরা এই ডাটা টাইপকে অলরেডি বলে দিয়েছি যে অ্যাজ ইন্টিজার। দেখেন ইন্টিজারটা কেন আমি এখানে বলেছি সেটা যদি একটু দেখে আপনাদেরকে, আমাদের যে এখানে যে রেজাল্ট স্ক্রিন আছে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ইন্ডেক্সে যে ভ্যালুটা আমরা রিস্টোর করতেছি সেটা দেখছেন টাইপ অফ ইন্টিজার। তার মানে আমরা এখানে টাইপটা ইন্টিজার হিসেবে রিসিভ করতেছি। সেক্ষেত্রে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সট ভিউ কিন্তু রিটার্ন টাইপ হলো যে স্ট্রিং, সে কিন্তু ইন্টিজার টাইপের ডাটা সেখানে রিসিভ করবে না, সেটা হলো তার কাজ, তাকে অবশ্যই স্ট্রিং দিতে হবে। এখন দেখেন আমাদের যে ইরোরটা আছে, ইরোরটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দ্য আর্গুমেন্ট টাইপ ইন্টিজার ক্যান নট বি অ্যাসাইন প্যারামিটার টাইপ অফ স্ট্রিং, সেখানে আমরা স্ট্রিং রিসিভ করতে পারবো। অলরেডি এর আগে দেখেছেন আমরা, সেখানে কিন্তু অবজেক্ট দেখেছেন যে ইরোরটা আসছে সেটা কিন্তু অবজেক্ট ইরোর ছিল, এখন কিন্তু সেটাকে আমরা টাইপ কাস্টিং করে অবজেক্ট থেকে ইন্টিজারে কনভার্ট করেছি। এখন আমাদের কাজ হলো এর সাথে আমরা ওয়ান যোগ করে দেবো, +1। তার মানে আমাদের যখন জিরো হবে সে তার সাথে কিন্তু আমাদের অলরেডি আবার ওয়ান হয়ে যাবে। ওকে, যে আমাদের ইন্টিজার আছে তার সাথে ওয়ান হয়ে যাবে। এখন মজার বিষয়টা হলো পুরো ব্লকটাকে আমরা একটা ব্লকের ভিতরে আমরা এটাকে স্টোর করে দেবো। আমরা এটাকে দিয়ে দিচ্ছি একটা ব্যাকেট এখানে দিয়ে দিচ্ছি, এবং এখানে ভিতরে আমরা আরেকটা ব্যাকেট দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। তার মানে পুরোটাকে আমরা একটা ব্লকের ভিতরে রেখে দিলাম। ওকে, তার মানে সম্পূর্ণটা আমাদের এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, তার মানে এই যে আমাদের এখানে হলো যে আমাদের মেইন ব্লকটা, হ্যাঁ আমাদের ইয়েটা। দেন এটাকে আমরা এখন কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এটাকে কল করতে পারি টু স্ট্রিং দিয়ে। টু স্ট্রিং মেথডটাকে আমরা এখানে কল করে দিলাম। দ্যাটস ইট। সো এটা হলো আমাদের কি, মনে রাখতে হবে এটা আমাদের কি। সো এখানে যে ইরোরটা রয়েছে তার মানে এটা আমরা জাস্ট কি হিসাবে কিন্তু ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা ইরোর হবে। তার মানে আমরা এখানে দিয়ে দিচ্ছি কি। ওকে, বুঝতে পারছি আপনাদেরকে? তার মানে বিষয়টা একটু জটিল, কারণ আমি বুঝাচ্ছি সাথে সাথে আপনাদেরকে আবার কোড করতেছি, সেই জন্য আমার মনোযোগটা হারায় যাচ্ছে। তো আপনারা দেখলেন এটা হলো আমাদের কি। তার মানে আমরা প্রথমত আমাদের কোশ্চেনের যে ইন্ডেক্সগুলো সেটা আমরা পেয়ে গেছি, আমাদের কোশ্চেনে কয়টা কোশ্চেন হবে সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখন বিষয়টা হলো আমি যদি এখন আমার ফাংশনটাকে রান করি, আমরা এখান পরে আরও কিছু ডাটা এখানে অ্যাড করব। তো আমি এখান থেকে হট রিলোড করে নিচ্ছি, আমরা দেখবো আমাদের ডাটা আসছে কিনা, কোশ্চেনটা আমরা এখানে শো করতেছি কিনা। আমি এখান থেকে ফাংশনগুলো চুজ করে নিলাম।
ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কোনো আনসার কিন্তু আসে নাই, কোনো ইন্ডেক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, একটা কিন্তু ইরর, কোনো ইন্ডেক্স এখানে আসে নাই, কোনো ডাটা আসে নাই। দেখলেন, কোনো ডাটা আসে নাই। তার কারণ হলো, সেটা যদি একটু আমি আপনাদেরকে বলি, সেটা হলো আমরা চলে যাব আমাদের কুইজের মধ্যে, ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে কি করেছি, আমরা আমাদের লিস্টটাকে মূলত এমটি করে দিয়েছি এখানে। দেখেন আমরা আমাদের লিস্টটাকে এন্ট্রি করে দিয়েছি। কেন এমটি করে দিয়েছি সেটা হলো যে যখন আমাদের রেজাল্ট স্ক্রিনে চলে গেছে, রেজাল্ট স্ক্রিনে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লিস্টটা কিন্তু এমটি হয়ে গেছে, যার জন্য আমাদের ডাটা কিন্তু পাস হয় নাই। হ্যাঁ, তো আমাদের কাজ হলো এই রেজাল্ট স্ক্রিনটাকে আমরা জাস্ট আমাদের রেজিস্টার যে বাটনটা আছে সেখানে আমরা লিস্টটাকে এমটি করে দেব। আর ধরো যেটা নিয়ে আমরা পরবর্তীতে কিন্তু কাজ করব, যে রেজিস্টার বাটনটা আমরা এখানে নিয়েছি, যে রেজিস্টার যে কুইজটা আছে সেখানে আমরা সেটা অ্যাড করে দেবো। এখন যদি আমি ফাংশনটাকে আবারও রান করি, দেখি আমাদের এখানে আমাদের কাজ হয় কিনা, ডাটা আসে কিনা, সেটা হলো মেইন। কারণ অনেক কষ্ট করতেছি আমরা, আমাদের দেখা উচিত যে আমাদের ডাটা সঠিকভাবে আসতেছে কিনা এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে। দেখেন খুব সুন্দরভাবে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমাদের 1 থেকে 13 পর্যন্ত ডাটা কিন্তু চলে আসে। তার মানে আমার লিস্টে 1 থেকে 13 পর্যন্ত ডাটা আছে, সেজন্য কিন্তু 1 থেকে 13 কিন্তু অলরেডি চলে এসেছে লিস্টের। ক্লিয়ার? তার মানে ডাটা কিন্তু সাকসেসফুলভাবে আমরা পেয়েছি। তার মানে এখন আমাদের কাজ হলো, আমরা ডাটা যখন পেয়েছি, আপনারা চাইলে এখানে আমাদের কোশ্চেনটাকে দেখাতে পারেন এবং এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। চুজ আনসার এবং কারেক্ট আনসার, এই 3টা জিনিস আপনারা দেখাতে পারেন। এটা ইজিলি সেটা আপনারা করতে পারবেন, সেটা আমি জানি। তো কিছুক্ষণ সময় নিয়ে সেটা আপনারা চেষ্টা করেন, পারেন কিনা সেটা আপনার জন্য হোমওয়ার্ক রইলো। তা আমিও সেটা করে দেবো, সমস্যা নেই। সো এখানে দেখতে পাচ্ছেন একটু হাইট আছে, হ্যাঁ, স্পেসে একটু হাইট আছে। তো আমরা সেই হাইটটা দেওয়ার জন্য আমরা এখন ডিজাইন পার্টে আমরা একটু নজর দিব। আমরা হাইট দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাইজ বক্সটাকে কল করে নিলাম। এখন আমরা হাইট দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 5 পিক্সেল, হাইটটা আমি দিয়ে দিলাম, দ্যাটস ইট। তারপরে আমাদের হাইটটা নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে রোয়ের ভিতরে আবারও আমার এখন ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার অ্যাজ ইউজুয়াল 3টা কিন্তু ডাটা রাখতে হবে। কোশ্চেন, আনসার 3টা রাখতে হবে, ইউজার আনসার এবং আমার রাইট আনসার 3টে রাখতে হবে। সেজন্য আমি আবারও নিয়ে নিচ্ছি কলামে আমরা দিয়ে দিচ্ছি চিলড্রেন, দ্যাটস ইট। চিলড্রেনের মধ্যে আমি আবার নিয়ে নিচ্ছি টেক্সট ভিউ। আমার টেক্সটের মধ্যে প্রথমত থাকবে আমার কিন্তু কি থাকবে, আমার প্রথমত কোশ্চেনটা থাকবে। তো আমি সেখানে টেক্সট নিয়ে নিলাম। টেক্সটের প্রথম কাজ হলো টেক্সটের মধ্যে আমাদের ডাটা দিতে হবে। তো আমি টেক্সট ভিউর মধ্যে আমি ডেটাটাকে কল করলাম, ডেটা, এবং আমরা এখানে দিতে হবে কোশ্চেন, কারণ আমার কিতে কি আছে আমি সেটা লক্ষ্য রাখতে হবে। আমি এখানে কি রেখেছি, কির মধ্যে আমি এখানে কোশ্চেন দিয়েছি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি কোশ্চেন। আমি চলে যাচ্ছি এখানে সামারিতে, আমি এখানে দিয়েছি কিটা হলো আমাদের কি কোশ্চেন। হ্যাঁ, ওকে। তো আমাদের কোশ্চেন হলো কি, তো আমরা কোশ্চেনটাকে কল করলাম। দেন আমরা এটাকে বলে দিতে হবে অ্যাজ। দেখেন আমি যদি একটু দেখাই এররটা কি এসেছে, এররটা হচ্ছে দ্য আর্গুমেন্ট টাইপ অফ অবজেক্ট ক্যান নট বি অ্যাসাইন্ড দ্য প্যারামিটার টাইপ অফ স্ট্রিং। সেম আগের মতো এসেছে, বাট এখানে আমাদের কাজ হলো এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সেই জন্য আমাদের যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, সেটা হলো যে আমাদের এই যে ডাটাটা আছে রেজাল্ট স্ক্রিনে, তার মানে এখানে কি স্টোর হচ্ছে, এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছেন এই যে কোশ্চেনটা আমাদের স্ট্রিং টাইপের, হ্যাঁ, এবং এই যে আমাদের ইয়েটা আছে না, কোশ্চেন টেক্সট আছে, সেটাও কিন্তু আমাদের স্ট্রিং টাইপের, দেখতে পারলেন? তার মানে এটাকে আমাদের টাইপকাস্ট করার জন্য আমাদের আসলে ওরকম কোনো সমস্যা হবে না। আমরা এখানে দিয়েছি স্ট্রিং, ওকে, দ্যাটস ইট। মানে আমরা কাজটা আমরা করে ফেলেছি। তার মানে টেক্সট যেটা আছে এই টেক্সট ভিউটাকে আমরা নিয়ে অলরেডি কাজ করে ফেলেছি। আমরা এটাকে আবার কপি করে নিচ্ছি, বাট এখন আমাদের কাজ হলো কোশ্চেনটা দেখাচ্ছি, আমাদের এখানে আবার 3টা বার পেস্ট করতে হবে। সেটা হলো যে আমাদের এর জন্য এখানে যদি আমি দেখাই একটু আপনাদেরকে, নিলাম এটাকে, দেন কাজ হলো এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে এবং কমা। আমরা এটাকে আবারও 2বার কপি করে নেব। আমি এখান থেকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এখন দেখেন প্রথমত আমার এখানে কি দিতে হবে, আমার কারেক্ট আনসারটা দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কি এর মধ্যে, আমি জাস্ট এখানে কি এর মধ্যে কোশ্চেনের পরে কারেক্ট আনসার দিয়ে দিলাম। এরপরে আমার আবার কি কোনটা, আমার কি হলো ইউজার আনসার, সেক্ষেত্রে আমি এখানে ইউজার আনসারটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম, মানে ডাটাগুলো আমি এখানে সেন্ড করে দিয়েছি, দ্যাটস ইট। ডাটা আমাদের রিসিভ করা হয়ে গেল এবং ডাটাটা আমরা শো করবো। তো আমরা যদি এখন আবার ফাংশনটাকে রান করি, আমরা এখান থেকে সবগুলা
আনসার সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আনসার সব চলে এসেছে দেখেন। কিন্তু কিছু ইরর আছে, সেটা আমরা পরবর্তীতে ফিক্সড করব, কারণ আমাদের সবগুলা ডাটা আমার এখানে কোশ্চেন বেশি, সেক্ষেত্রে এটাকে আমরা স্ক্রলেবল সিঙ্গেল লাইন স্ক্রলেবল নিব, সেটা আমরা পরবর্তীতে কাজ করবো। বাট দেখেন আনসার কিন্তু সব শো করতেছে, তার মানে আমাদের ডাটা কিন্তু চলে এসে 1 থেকে দেখতে পাচ্ছেন 12 পর্যন্ত দেখাচ্ছে, সেটা ওভারলোপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে হোয়াট ইজ ডাট অলরেডি কারেক্ট অ্যান্সার এসেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট আমি সিলেক্ট করছি উইজেট। হোয়াট ইজ দ্য মেইন বিল্ডিং ব্লকস, কারেক্ট অ্যান্সার হয়েছে মনে করেন এখানে উইজেট, বাট আমি সিলেক্ট করছি ফাংশন, তার মানে ডাটা সম্পূর্ণ এসেছে। এখন আমাদের কাজ হলো সেটাকে আমরা কিভাবে আর একটু সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো আজকে যদি একটু বলি যে আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম। প্রথমত বিষয়টা হলো আমরা এই যে কোশ্চেন সামারি ক্লাসটা তৈরি করেছি, নতুন ক্লাসটা আমরা যেটা তৈরি করেছি সেটার মধ্যে জাস্ট আমরা সামারি ডাটা নিয়ে এসেছি আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে। প্রিভিয়াস কোশ্চেন সামারি যে ক্লাসটা ছিল আমাদের, এই যে আমরা এখানে রেজাল্টে যে কাজটা করেছি, রেজাল্ট স্ক্রিনে যে আমাদের সামারির যে ডাটাগুলো আমরা এখান থেকে নিয়ে এসেছি, সেই ডাটাটাকে আবার আমরা পাস করে দিয়েছি সেকেন্ড স্ক্রিনে, আমাদের সামারি স্ক্রিনে আমরা সেটাকে পাস করে দেবো। সেটাকে আমরা কিভাবে কাজ করেছি, সামারি ডাটাটা পাওয়ার জন্য আমরা এখানে কাজ করেছি সামারি ডাটা ডট ম্যাপ ব্যবহার করে। ওকে, কারণ ম্যাপের সাহায্যে সেটাকে আমরা ম্যানিপুলেট করতে পারবো, মানে ফিল্টারিং করতে পারবো যে কোনো লিস্ট জাতীয়, যেমন সেট লিস্ট, এই ডাটাগুলোকে আমরা ম্যাপের সাহায্যে ইটারেবলকে কল করে সেটা আমরা কাজ করতে পারি এই ডাটাগুলোর সাথে। ম্যাপ এবং ডেটা এবং সে কারণ ডেটার কারণ না ম্যাপ ব্যবহার না করলে কিন্তু আমরা এই সামারি ডাটাকে ডেটার ভিতরে পেতাম না, সেক্ষেত্রে আমরা আবার রিটার্নও করতে পারতাম না একটা উইজেটকে। হ্যাঁ, সেক্ষেত্রে সেম প্রসেসে কিন্তু আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ ধাপে কিন্তু সেটাকে আমরা নিতে পেরেছি। রোটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম, তার মানে আমাদের কলামও রো পেয়ে গেল, লিস্টও পেয়ে গেল, সে শান্তি। দেন আমাদের কাজ হলো এখন থেকে আমরা আমাদের ইন্ডেক্স অনুসারে, আমাদের লেন্থ অনুসারে কিন্তু আমরা আমাদের এই যে টু লিস্ট যেটা দেখতে পাচ্ছেন, আমরা এই লিস্ট অনুসারে কিন্তু আমরা এই ডাটাগুলোকে আমরা কি করতেছি, বারবার ফিল্টার করতেছি, দেখাচ্ছি আমাদের এতগুলো লিস্ট আছে, এই লিস্ট হিসেবে তুমি এখানে দেখাও। সেক্ষেত্রে প্রথমত আমাদের এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে সাইডে যে নাম্বারিংটা আসছে সেটা আমাদের হলো যে ইন্ডেক্স কতটা আমাদের কি আছে, এখানে কোশ্চেন আছে। প্রথমটা হলো আমাদের কোশ্চেন, সেটা হলো যে আমাদের এই যে কোশ্চেনটা আছে সেটা হলো যে আমাদের কোশ্চেন। সেকেন্ড হলো আমাদের যে আনসার, আমাদের কারেক্ট আনসার যেটা হলো সেটা হলো যে আমাদের ইন্ডেক্স, 0তম ইন্ডেক্সের যে ডাটাটা আছে সেটা আমরা কিভাবে নিচে দেখতে পাচ্ছেন, এই যে এখানে 0তম আনসারের যে ডাটাটা আছে সেটাই জাস্ট আমরা ডাটাবেস থেকে আমাদের এই স্ক্রিনে সেটা আমরা শো করেছি। এবং ইউজার যে আনসারটা আছে সেটা আমরা কোথা থেকে পেয়েছি, সেটা আমরা পেয়েছি যদি আমি বলি সুজ আনসার থেকে। এই যে সুজ আনসার দেখতে পাচ্ছি, কন্ট্রোল চাপ দিলেন সুজ আনসারটা এখানে আছে। ওকে, তো সুজ আনসারটা যদি এখানে থাকে তাহলে এই ক্লাসটাকে আবার কে অ্যাক্সেস করেছে, এই যে রেজাল্ট স্ক্রিনটাকে আবার অ্যাক্সেস করেছে কুইজে। দেখতে পাচ্ছেন এই যে কুইজ আবার রেজাল্ট স্ক্রিনটাকে সে অ্যাক্সেস করেছে, তার মানে তাকে আবার সুজ আনসার দিতে হচ্ছে। কারণ রেজাল্ট স্ক্রিনে মূলত আমাদের যে কাজটা থাকে সেটা হলো আমাদের যতগুলো অপশন থাকে, মাল্টিপল যে অপশনগুলো থাকে সেটা কিন্তু আমাদের রেজাল্ট স্ক্রিনে থাকে, এই যে কুইজ স্ক্রিন থাকে, এই যে অপশনগুলো আছে এখানে যখন ফাংশনে ক্লিক করলাম সাথে সাথে ফাংশনের ডাটাটা কে রিসিভ করলো, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, ফাংশনের ডাটাটা চলে আসলো আমাদের এই যে লেন্থে, এই যে অ্যাড হয়ে গেলো এখানে। হ্যাঁ, এই যে ফাংশনের ডাটাটা এখান থেকে অ্যাড হয়ে গেল, সেটা লিস্ট ডট অ্যাড আনসারে চলে আসলো। এবং আনসারে দেখতে পাচ্ছি এটা হলো যে সুজ আনসার মেথড। সুজ আনসার মেথডটার সাথে সাথে সে কাকে পাঠিয়ে দিল, এই যে রেজাল্ট স্ক্রিনে ডাটাটাকে সে অলরেডি স্টোর করে রেখেছে, বাট যখন তার এই ফাংশনটা কল হবে সে এখানে সুজ আনসারে যতগুলো ডাটা থাকবে সে রেজাল্ট স্ক্রিনে পাঠিয়ে দিবে। তার মানে আমাদের রেজাল্ট স্ক্রিনটা অলরেডি এই ডাটাটা এখানে পেয়ে গেছে, রেজাল্ট স্ক্রিনে সুজ আনসার ইন্ডেক্স অনুসারে পেয়ে গেছে। তার মানে লিস্টে তার ডাটা যেটা, সে তো একসাথে সবগুলো ডাটা সিলেক্ট করবে। হ্যাঁ, 10টা 15টা যতগুলো ডাটা থাকে সে একসাথে সিলেক্ট করার পরে দেন সেই ডাটাগুলো আমরা ইন্ডেক্স ওয়াইজ কিন্তু সেটা আমরা দেখতে পারবো। কারণ আমরা যদি কল করি সেক্ষেত্রে তো টোটাল একটা লিস্ট আমাদেরকে শো করবে, বাট আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ইন্ডেক্স ওয়াইজ ডাটাটা শো করতে। সেই জন্য আমরা আই এর মানটাকে এখানে পাস করে দিয়েছি, 0তম ইন্ডেক্সে যে ডাটাটা পিক করেছে ইউজার সেই ডাটাটা আমাদেরকে দেখাও, তারপরে সেই ডাটাটা আমাদেরকে দিয়েছে। এটা হলো মেইন লজিক। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা বারবার দেখেন, কারণ যত বেশি দেখবেন তত বেশি আসলে বুঝতে পারবেন। বিষয়টা একটু কমপ্লিকেট, কারণ এটা আমাদের ফিউচার আপনার অনেক কাজে লাগবে। কারণ কিভাবে এক ক্লাস থেকে আরেক ক্লাসে ডাটা নিতে হয়, কিভাবে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি ডাটা নিতে হয়, এবং কিভাবে ডাটা বেসটাকে আমরা আবার ম্যাপে কনভার্ট করব এবং সেটাকে উইজেটে কনভার্ট করব, লিস্টে কনভার্ট করে সেটা দেখাতে হবে। কারণ আপনি তো সবসময় জেনে আসছেন যে আমরা চিলড্রেনের ভিতরে উইজেট ছাড়া অন্য কিছু নিতে পারি না, সেটা কিন্তু আপনি অলরেডি জানেন, সেটা অলরেডি আপনারা ছোট থেকে করে এসেছেন যে বিভিন্ন টেক্সট উইজেট, বিভিন্ন উইজেট নিয়ে আমরা কিন্তু কাজ করি, মাল্টিপল উইজেটে সেটা লিস্টের ভিতরে সাপোর্ট করি। বাট এই যে এটা নতুন অল্টারনেটিভ ওয়ে দেখলেন, সেটা কিন্তু আপনি আজকে নতুন দেখলেন, বাট এর আগে আমি আরেকটা অল্টারনেটিভ ওয়ে দেখেছি, সেটা হলো যে ম্যাপ ব্যবহার করে কিভাবে আপনারা সেটা কাজ করবেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে
দেখিয়েছি ম্যাপের সাহায্যে কিভাবে সেই অল্টারনেটিভ ওয়ের কাজটা করা যায়। তো আপনারা অনেকগুলো নতুন নতুন আইডিয়া শিখলেন। তার মানে আমাদের প্রজেক্ট কিন্তু এখন লাস্ট পর্যায়ে, সেটা আপনারা দেখতে পেলেন। অলরেডি আপনারা যদি ডার্ট সম্পর্কে একটু নলেজ কম থাকে, তা আমি বলবো যে প্রজেক্ট করলে আসলে অনেক কিছু আসলে বুঝতে কষ্ট হবে। সো সেই জন্য আপনারা আমার প্লে লিস্টে চলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ডাস্টের যে মাস্টার যে কোর্সটা আছে সেটা করার চেষ্টা করবেন। কারণ মাস্টার কোর্সটা করলে আপনারা সেক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কাজে আসবে আপনাদেরকে, সেটা একটু মাথায় রাখবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, সেটার আনসার আমি দেবো, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ।